আমাদের বাসায় থাকবে তুমি? হ্যাঁ, থাকবো। রিজওয়ানা হাত ছাড়তেই পেঁচিটা ড্রেসিং টেবিলের পেছন থেকে ঝাড়ু বের করে ফ্লোরে আছড়াতে লাগলো। রিজওয়ানা ঝাড়ু নিয়ে বলল, এই, ঝাড়ু দিতে হবে না তোমার। এমনিতেই আমাদের বাসায় রাখবো, কাজ করার প্রয়োজন নেই। আমি ঝাড়ু দিতে পারি। থাক, আমি তো ঝাড়ু দিয়েছি, এখন আর দিতে হবে না। পেঁচিটা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শোপিসের দিকে আঙুল তাক করে বলল, এটা কি? এটা শোপিস। আমাকে দাও। তুমি কি করবে এটা দিয়ে? খেলা করব। এটা তো খেলনা না বাবু, দাঁড়াও তোমাকে খেলনা দিচ্ছি। রিজওয়ানা লিসানের রুমে এসে নষ্ট সাউন্ড বক্স খুঁজে নিয়ে আবার নিচের রুমে এলো। এসে দেখে পেঁচিটা ড্রেসিং টেবিল থেকে তার লোশন নিয়ে নিজের শরীরে মাখতে শুরু করেছে। দুহাত আর মুখ মাখামাখি। শরীরে যতটুকু না মেখেছে তার চেয়ে বেশি মেখেছে ফ্লোরে। এইটুকু কাজ করতে তার 3 মিনিট সময় যথেষ্ট ছিল। কেননা সাউন্ড বক্স খুঁজতে রিজওয়ানার 3 মিনিটের বেশি লাগেনি, সে নিশ্চিত। রিজওয়ানা দৌড়ে এসে লোশনের কৌটা নিয়ে দেখলো একটুখানি অবশিষ্ট আছে মাত্র। অথচ এটার মাত্র 1/5 সে ব্যবহার করেছিল। প্রচুর রাগ হলেও সে তেমন কিছুই বলল না। তার হাত ধরে বাথরুমে নিয়ে যেতে যেতে বলল, এসব কি করেছো তুমি? আমি বলছিলাম না তোমার জন্য খেলনা নিয়ে আসছি, হাত ধো। হাত মুখ ধুয়ে নিজেই মুছে দিল রিজওয়ানা। অতঃপর সাউন্ড বক্স হাতে দিয়ে খাটে বসালে পিচ্ছি বলল, এটা কি? এটা সাউন্ড বক্স, তুমি এটা দিয়ে খেলা করো। এটা দিয়ে কিভাবে খেলা করে? বড় গাড়ি নেই? আমাদের বাসায় তো তোমার মতো বাবু নেই, তাই বড় বড় গাড়িও নেই। তোমাদের বাসায় শুধু এইসব খেলনা আছে? হ্যাঁ। আমাদের বাসায় বড় বড় গাড়ি আছে। তুমি যেও, তোমাকে খেলতে দেবো আমি। আচ্ছা যাব, তুমি এখানে বসে খেলা করো, নিচে নামো, ঠিক আছে? আচ্ছা। মিনিট খানেকেও পার হয়নি। রেজওয়ানা আর বিছানা নেই। বালিশ, কুশন, বিছানার চাদর লণ্ডভণ্ড। রিজওয়ানা ধমকে ছোটোখাটো এক আছাড় মেরে তাকে ফ্লোরে রিজওয়ানা ধমকে ছোটোখাটো এক আছাড় মেরে তাকে ফ্লোরে নামিয়ে দিল। বিছানা ঠিক করতে যাবে অমনি পিচ্ছি চিৎকার দিয়ে সাউন্ড বক্স আছাড় মেরে আম্মুকে ডেকে কাঁদতে শুরু করলো। রিজওয়ানা বিছানা একদিকে ফেলে দৌড়ে এসে তার মুখ চেপে ধরে বলল, কাঁদে না ইয়াশ, তুমি তো ভালো ছেলে, ভালো ছেলেদের কাঁদলে তো পচা দেখায়। তোমাকে খাটে বসিয়ে দিব আমি, চকলেট খাবে? গোমরা মুখে পিচি 2 হাতে চোখ মুছে নিল। ট্রলির উপর থেকে রেজওয়ানা একটা চকলেট এনে হাতে দিল। পিচি পুরো বক্সই নেওয়ার জন্য জেদ করতে লাগলো। 300 টাকা দিয়ে 12 পিসের এক বক্স চকলেট এনে দিয়েছিল লিসান। মাত্র 2টা খেয়েছে সে, বাকি 10টা এখন পিচ্চির দখলে। কি সুন্দর, এক হাতে চকলেট বক্স, অন্য হাতে সাউন্ড বক্স নিয়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। রেজওয়ানার কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু কাঁদল না। গলা টিপে মেরে ফেললে বোধহয় এই মুহূর্তে একটু শান্তি অনুভব করতে পারত। রাগ চাপা রেখে সে বিছানা ঠিক করে রুমে দরজা লাগিয়ে বেরিয়ে এলো, যাতে দ্বিতীয়বার এই পিচ্ছি রুমে প্রবেশ করতে না পারে। ড্রয়িং রুমে মা ও আন্টির পাশে সোফায় বসে বসে চকলেট খাচ্ছে ইয়াশ। রেজওয়ানা কিচেনে যেতে যেতে মনে মনে বলল, ভদ্রের বাচ্চা, তোর জিভ কেন পোকায় খেলো না? বিরক্তি নিয়ে সে ইফতারের আয়োজন করতে লাগলো। একটু পরে লিসানে ডাক পড়লে রিজওয়ানা ছুটে গেল তার রুমে। এসে দেখলো লিসান ঘাড়ে তোয়ালে ফেলে 2 হাতে 2টা সাউন্ড বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে হুলো বিড়ালের মতো দাঁড়িয়ে আছে ইয়াশ। কম্পিউটারের নিচ দিক থেকে কেবল এলোমেলোভাবে ফ্লোরে টেনে নামানো। নতুন থেকে একটা সাউন্ড বক্সের কেবল ছেঁড়া, যেটা লিসানের হাতে ঝুলছে। লিসান দাঁত কিরমিরিয়ে বলল, এইটা এখানে কি করে এলো? এর তো পা আছে, তাহলে পায়ে হেঁটে হেঁটেই হয়তো। তুই কোথায় ছিলি? এই যে কেবলটা ছিঁড়ে ফেললেও দেখবি না? আমি তো কাজ করছিলাম, এটাকে না দেখলাম সোফায় বসে আছে। এখানে চলে এলে কখন? সেটা আমি জানি, মনটা চাচ্ছে এখন কি করতে। বলতে বলতে লিসান বক্স দুটো রেখে মাথা মুছতে লাগলো। চেহারা বিরক্তি ফুটে আছে। রেজওয়ানা পিচ্চিকে হালকা ধাক্কা দিয়ে বলল, আম্মুর কাছে যাও, এখানে আর আসবে না। আমার খেলনা দাও। খেলনা দিতে হবে না, বাসায় গিয়ে প্রাণ ভরে খেলো, বের হও। বিড়বিড় করে বলতে বলতে মাথায় ঠুসে ঠুসে রুম থেকে বের করলো। যদিও আস্তে আস্তে দিয়েছে, নিজেদের পরিবারের কেউ হলে মাথা লাল করে ফেলতো। একে দিলে তো ভ্যাঁ করে উঠবে। হাসতে হাসতে দেওয়ায় বোধহয় বুঝতেই পারেনি তাকে মারছে। সে হয়তো ভেবেছে তাকে ঠেলছে।
এতেই শেষ নয়। রুম থেকে বের হতেই ছো মেরে দৌড় দিয়ে ড্রয়িং রুমে এসে ভ্যাসফ্রেকের সাথে ধাক্কা খেল। সাথে সাথেই টপার ভ্যাসটা ফ্লোরে পড়ে ভেঙে টুকরো টুকরো। সবাই বিস্মিত। পিচ্চির মা এসে তাকে টেনে তুলতে তুলতে বলল, আরে দেখ ব্যথা ট্যাথা পেয়েছে কি না। এদিকে রেজওয়ানা ব্যথার নিমকুচি করছে। এই মুহূর্তে এর চুলের মুঠি ধরে কয়েকটা আছা দিতে পারলে শান্তি লাগতো। সে চুপচাপ ভাঙা ভেজ তুলে চলে গেল। 10 মিনিট পরেই তারা চলে যাচ্ছে। লুবনা বলেছিল ইফতার করে যেতে, কিন্তু তাদের তারা আছে। পিচ্চিটা অবশিষ্ট চকলেটগুলো নিয়ে গেল সাথে। রেজওয়ানা প্রকাশ্যে আন্টিকে আবার আসার জন্য বললেও মনে মনে বললেও, দ্বিতীয়বার না এলেই খুশি, এলেও দয়া করে এই বাদরকে ছাড়া আসবেন আন্টি। তারা বেরিয়ে যেতে বড়সড় নিঃশ্বাস ফেলে মায়ের উদ্দেশ্যে বলল, তোমার ফ্রেন্ডের ছেলেও একখান। বাবা গো বাবা, এমন জল্লাদ পোলাপান জীবনে দেখিনি। এত দুষ্টুমি মানুষ করে? আজকালকার বাচ্চারা একটু দুষ্টমি করে। একটু দুষ্টুমি করেছে? আমার রুমের 12টা বাজিয়েছে, লোশন সব ফ্লোরে মেখেছে, ঝাড়ু ধরে এমন আছাড় দিচ্ছিল, আর 2-3 ঘা পড়লে ভেঙেই যেত। ভাইয়ার কম্পিউটারের নতুন সাউন্ড বক্স নষ্ট করে ফেলেছে, অবশেষে ফুলদানি শেষ। এগুলোকে একটু দুষ্টুমি বলো? এমন বাচ্চা তোমার ফ্রেন্ড পালন করে কিভাবে? আমার ছেলে হলে আছাড় দিয়ে কবেই মেরে ফেলতাম। মুখে এমন কত কিছুই বলে, সময় হলে দেখা যায়। যার যার সন্তান তার তার কাছেই আদরের, হোক যতই দুষ্টু, ফেলে দেয় কেউ। ব্যস্ত নাকি? রান্নাবান্না বসিয়ে দিয়েছ? আসবে ইফতারে? কথা কম বলো। কি জন্য কল দিয়েছিলে সেটা বলো। মাথার চান্দি এমনিতেই গরম হয়ে আছে। শাট আপ। তাই নাকি? চান্দি গরম হওয়ার কারণ কি? খাওয়া দাওয়া সত্যি হয়নি? আরে বাসায় মেহমান এসেছিল, মায়ের ফ্রেন্ড। এমন জল্লাদ এক পিচ্চি এনেছে সাথে, কয়েক মিনিটে ঘর লন্ডভন্ড করে ফেলেছে। মন চাইছিল আছাড় দিয়ে মেরে ফেলি। আচ্ছা, কি হচ্ছে বলো। কয়েক মিনিট এই অবস্থা? নিজের বাচ্চা কাচ্চাদের কেয়ার করবে কিভাবে? তখন তো মাথায় খুঁজে পাওয়া যাবে না তোমার। চুপ থাকো তো, মেজাজ আর খারাপ করো না। আজ এ সময় হঠাৎ ফোন দিয়েছো যে? বউর একটু খোঁজ খবর নিতে। ইস, যেন অফিস নয়, পার্কে গিয়েছে ঘুরতে। এই, তুমি সত্যি সত্যি অফিসের নাম করে পার্কে যাওনি তো? সাথে কে? এই হলো নারী জাতির সমস্যা। সন্দেহ করা ছাড়া যেন আর কোনো কাজই নেই। কাজের ফাঁকে তোমার খবর নেওয়া এখন আমার দোষ হয়ে গেছে। রেজওয়ানা মৃদু হেসে বলল, আচ্ছা, করলাম না সন্দেহ, বলো কি বলবে। রান্না বসাতে হবে আমাকে। মেহমান চলে গেছে? হুম। খেয়েছো দুপুরে? মানে খাওয়ার সুযোগ পেয়েছো? তুমি না সবসময় বেশি বেশি। বেশি কি করলাম জানতে চাইলাম মাত্র। হ্যাঁ, খেয়েছি। আচ্ছা, একটু পরপর খেয়ে নিও। এই জন্য কল করে যাচ্ছিলাম বারবার। আবার সত্যি সত্যি না খেয়ে বসে আছো কিনা? না, খেয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ, এটাই তো মহা সমস্যা। নিজে খাবে, আবার যাকে তাকে সেধেও বসবে, আবার নাকি তুমি লজ্জা পাও। ওয়ার্কিং টাইম রাখছি এখন। রিজওয়ানা ফোন রেখে খিলখিলিয়ে হেসে উঠল। এক পাগলের জন্য মেজাজ খারাপ হলেও তার এই পাগলটার জন্য মনটা সম্পূর্ণ ভালো হয়ে গেল। পঞ্চম রমজানে ভোরে সেহরির পর আর ঘুমায়নি রিজওয়ানা। নামাজ আদায় করে কোরআন পড়েছে। সূর্য উদয় হয়েছে আরও প্রায় ঘণ্টাখানেক আগে। ঘর এবং আশেপাশের পরিবেশ এ সময় সম্পূর্ণ নীরব। কেননা কিছুটা সময় লুবনা কোরআন পড়েছিল। তিনিও ঘুমিয়ে পড়েছেন সূর্য উদয়ের আগেই। রিজওয়ানা কোরআন রেখে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। ইচ্ছে হলো একটু হাঁটাহাঁটি করার, তাই সে ফ্ল্যাটে তালা লাগিয়ে ফোনটা সাথে নিয়ে ছাদে চলে এলো। এখানে এসে দেখলো পাশের বিল্ডিংয়ের ছাদে তারা 4 ভাই উপস্থিত। শিহান, অয়ন ও নিয়ন রেলিং ধরে দাঁড়িয়ে কথা বলছে একে অপরের সাথে। রিজওয়ানা লক্ষ্য করলো তারা কোনো গেম খেলছে। শিহান প্রশ্ন করছে আর একে অপরকে টপকে বাকি দুজন উত্তর দিয়ে যাচ্ছে। ইভান জুতা একপাশে রেখে খালি পায়ে হাঁটছে, মনোযোগ তার হাতে থাকা ফোনের দিকে। রিজওয়ানা ইচ্ছাকৃত হালকা কাশি দিলে ইভান এদিকে তাকিয়ে মুচকি হাসলো। বাকিরাও ঘাড় ঘুরিয়ে তাকালো। রিজওয়ানা রেলিংয়ের পাশে এগিয়ে এসে বলল, এত সকাল সকাল সবাই এখানে? শিহান বলল, সকাল সকাল গুড্ডু সুড্ডুকে রংধনু দেখাতে নিয়ে এলাম। বৃষ্টি হয়নি আবার রংধনু? শিহান চোখ মেলে বলল, আরে বৃষ্টি লাগে না, এমনিতেই রংধনু উঠবে। গতকাল নিউজে বললো না? নিউজে বলেছে রংধনু উঠবে, এমন নিউজ তো আমি কখনো দেখিনি। গুড্ডু সুড্ডু তোমাদের বোকা বানাচ্ছে শিহান।
এখন রংধনু উঠবে না, বৃষ্টি হলে রংধনু দেখা যায়। ব্যাস, শিহানের পেছনে লেগে গেছে এই দুইটা। এদিকে পুরো ছাদ দৌড়াচ্ছে তারা শিহানকে ভীষণ ভীষণ দেওয়ার জন্য। এদিকে ইভান এগিয়ে এসে নিজেদের রেলিং ঘেঁষে দাঁড়ালো ঠিক রিজওয়ানার মুখোমুখি। তাদের কাণ্ডে রিজওয়ানা হেসে ইভানের উদ্দেশ্যে বলল, এত সকালে এখানে? ঘুম আসেনি? ঘুমায়নি। কেন? ফজর নামাজ পড়ে বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলাম চার ভাই। শিহান ঘুমাবে না, তাই টেনে নিয়ে এলো ছাদে। এসে দেখলাম ভালোই লাগছে, সূর্যোদয় দেখা, ঠান্ডা বাতাস দেহে মাখা। মাঝে মাঝে তোমার প্রেম এসে ছুঁয়ে যাচ্ছে বিনা অনুমতিতে। আমি তো এসে সাত সকালে ফোনের দিকে কড়া নজর দেখলাম। ফোনে এত কি? হ্যাঁ, তুমি তুমি আর তুমি। ভণ্ডামির জায়গা পাও না। মুখে মুখে আমি আর ফোনের ভেতর অন্য কেউ নেই তো। হ্যাঁ, ধুর, অনলাইনে ছিলাম একটু। নাও ফোন চেক করো। প্রয়োজন নেই। এই ঘুম পাগলারা কিভাবে না ঘুমিয়ে আছে এখনো? শিহান বলেছে আজ যদি তার সূর্যোদয় দেখে তাহলে ম্যাজিক বল কিনে দেবে। মানে ঠেলে ধাক্কিয়ে আমার উপর চাপিয়ে দিয়েছে আর কি। যাক, রাজি হয়ে গেলাম। দিন দিন ঘরে থেকে তো ব্রয়লার মুরগি হয়ে যাচ্ছে। ভাবলাম দৌড়াদৌড়ি করার প্রয়োজন আছে। যে সূর্যোদয় দেখা শেষ, সে শুরু হয়েছে ম্যাজিক বল কিনে দেওয়ার দ্বারা। দোকান বন্ধ, রংধনু উঠবে, আর কত বাহানায় আটকে রাখা। হঠাৎই গুড্ডু সুড্ডু চিৎকার করে ছুটে এসে বলল। এবার দুজন শরীরে সর্বশক্তি দিয়ে দুই পা ধরে টানতে লাগলো। শিহান অপর প্রান্ত থেকে অট্টহাসিতে ফেটে পড়ল। এদিকে রিজওয়ানাও হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। ইভান দুই হাত ধরে বাধা দেওয়ার চেষ্টা করতে করতে বলল, আর হচ্ছে কি? আরে হচ্ছে কি, প্যান্ট ছেড়ে যাবে তো। মারিচুদ নিয়ে টানাটানি। যাচ্ছি যাচ্ছি রে ভাই, ছাড়ো, যাচ্ছে। দুজন ঠেলতে ঠেলতেই নিয়ে গেল তাকে। তাকে এভাবে জ্বালাতনে ফেলার কারণে যাওয়ার সময় শিহানকে দৌড়ানি দিল ইভান। শিহান এক দৌড়ে তাদের আগেই নিচে নেমে গেল। রিজওয়ানাও এপাশেই নেমে গেল। ইফতারের পর রুমে এসে যখন নামাজ পড়ছিল তখন ফিস ফিস শব্দ পেয়েছিল। মনে হচ্ছিল ইভান ডাকছিল। নামাজের শেষের দিকে আবার ফোন বাজতে থাকলো। রিজওয়ানা নামাজ শেষ করে ফোন হাতে নিয়ে দেখল ইভানই কল করেছে, তাই কল ব্যাক করলো। ইভান রিসিভ করতেই রিজওয়ানা বলল, লজ্জা করে না হুটহাট বউয়ের ফোন রিসিভ করে ফেলো যে? তোমার তো উচিত ছিল সাথে সাথেই কেটে দিয়ে কল ব্যাক করা। তার উপর বউ আবার বেকার। ইভান হেসে বলল, তাই কল তো আমি দিয়েছিলাম, তুমি রিসিভ করতে পারো না। এটা শ্বশুর কন্যার শাস্তি। কল ব্যাক করো। হুম, কেটে দিলাম আমি। দাও, একটা সারপ্রাইজ ছিল, মিস করবে তুমি। কি মিস করব? বলবো কেন? আজব। আচ্ছা, কাটবো না, বলো কি বলবে। ইভান কিছু বলল না, হাসলো। রিজওয়ানা বলল, হাসছো কেন আবার? বলো। কিছু না, এমনি ফোন করেছে। ধ্যাৎ। রিজওয়ানা কল কেটে দিল। কয়েক সেকেন্ড পরেই আবার কল করলো ইভান। রিজওয়ানা রিসিভ করে বলল, আবার কি? ইভান বিস্মিত কণ্ঠে বলল, হে রিজু, তুমি সালোয়ার কামিজ পরে আছো? মানে? তুমি সালোয়ার কামিজ পরে আছো কিনা? না, আলখাল্লা পড়ে আছি। ভবিষ্যতে তোমাকে আলখাল্লাই পরাবো আমি। আপাতত ঝটফট মাথায় কাপড় দিয়ে ঝটফট রুম থেকে বের হবে, তারপর ঝটফট ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে ঝটফট ছেড়ে দিয়ে নিচে চলে আসবে। নিচে? এখন কেন নিচে? কথা কম, যা বলছি তা করো। ঝটফট বলেছি তো ঝটফট কাজ করো। কেন? আমি এখন বের হতে পারবো না। এই সন্ধ্যায় ওনার ঝটপট ঝটপট চলছে। দিনে হলে এক কথা ছিল। আমি 2 মিনিটের বেশি অপেক্ষা করব না। গুড বাই। ইভান কল কেটে দিল। রিজওয়ানা ভ্রু কুচকে ভাবতে লাগলো নিচে কেন নামতে বলে। তখন যে সারপ্রাইজের কথা বলল, তাহলে কি সত্যি কোনো সারপ্রাইজ রেখেছে? তা নয়তো নিচে নামতে বলবে না তো। রিজওয়ানা এবার ঝটপট বেরিয়ে এলো। পেছন থেকে লুবনা জিজ্ঞেস করছিল। কোথায় যাস? সে তার পথে চলতে চলতে জবাব দিয়ে এলো। আসছি। অতঃপর নিচে গেটের কাছে এসে কাউকেই দেখতে পেল না। গেটের বাইরে এসে রাস্তার বিপরীতে শিহানকে দেখতে পেল, হাঁটাহাঁটি করছে। শিহান তাকে দেখে ডানে তাকিয়ে উচ্চস্বরে বলল, ভাইয়া এসে গেছে। রিজওয়ানাও ডান দিকে তাকিয়ে দেখলো ইভান মুদি দোকানের থেকে বেরিয়ে আসছে। পকেটে ওয়ালেট রাখতে রাখতে সে ঘন ঘন কদম ফেলে চলে এলো রিজওয়ানার কাছে। মুখে ফুটন্ত মুচকি হাসি, যা মন ভালো থাকলে সবসময় প্রকাশ পায়।
রিজওয়ানার কোমরে এক হাত রেখে বলল, কি ব্যাপার, তুমি সিগারেট খাও?